পাকা কাঁঠাল দিয়ে যে এমন মজাদার জেলি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হবে দোকানের মতো পারফেক্ট জেলি রেসিপি। বাজারের জেলি আর নয়, পাকা কাঁঠাল দিয়ে ঘরেই তৈরি করো মজাদার আর দারুণ স্বাস্থ্যকর জেলি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি পাকা কাঁঠালের মজাদার জেলি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এরকম পারফেক্ট জেলি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বা বিকালে নাস্তায় কিন্তু ঝটপট করে ব্রেড বা রুটির সাথে খেয়ে নিতে পারো। দেখো, এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালের ভেতরের যে কোষটা আছে সেটা কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু একটু শক্ত ছিল, কোনো সমস্যা হবে না, শক্ত কাঁঠালেও কিন্তু জেলি বানানো যাবে। আমার যতটুকু লাগবে ততটুকু কাঁঠালের কোষ একটা বাটিতে তুলে নিয়েছি। আমি যে পরিমাণে জেলি বানাবো, আমি যতটুকু বাটিতে নিয়েছি এটা দিয়েই পারফেক্টভাবে হয়ে যাবে। এখন যে কাঁঠালের কোষের মধ্যে বিচিগুলো আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি ধাপে ধাপে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারবে। এক এক করে সবগুলো কাঁঠালের বিচি আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, সবগুলো কাঁঠালের বিচি একটা বাটিতে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারো তোমরাও এরকম মজাদার জেলি রেসিপি। এই যে আমি কাঁঠালের কোষগুলো ব্লেন্ড করে নিয়েছি আর একটা পিউরি বের করে নিয়েছি। এখন একটা টপার নিয়ে নিলাম, এর মধ্যে যে কাঁঠালের পিউরিটা আছে সেটা ঢেলে দিচ্ছি। কালারটা দেখো, মাশাআল্লাহ কত সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হবে এই জেলি রেসিপিটি। এখন সামান্য পরিমাণের পানি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ কাঁঠালের যে পিউরিটা করে নিয়েছি সেটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, সেজন্য অনবরত নেড়েচেড়ে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে পানিটা মিশিয়ে নেবে। এখানে বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে জেলিটা তৈরি হবে না। দেখো, আমি মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি টপারটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কাঁঠালের পিউরিটা ভালো করে জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবে। এখানে 1.5 কাপ পরিমাণের চিনি আমি অ্যাড করে দিয়েছি। আমি যে 1.5 কাপ পরিমাণের চিনি দিয়েছি এতেই মিষ্টিটা পারফেক্ট হবে। আর তোমরা পরিমাণে যদি বেশি বার নাও তাহলে কিন্তু সেই অনুযায়ী চিনিটা দিয়ে নিতে হবে। এখন অনবরত নেড়েচেড়ে কাঁঠালের পিউরির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, তারপর জাল করে কিন্তু পানিটা কমিয়ে নিতে হবে। দেখো, আমি এটা চেলে নেইনি বা ছেঁকে নেইনি, সেজন্য কিন্তু এর ভিতরে একটু আঁশ রয়েছে। তোমরা চেষ্টা করবে অবশ্যই পিউরিটা ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। আমি একটা একটা করে আঁশ উঠিয়ে ফেলছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করতে পারো, তবে আমার কাছে সামান্য পরিমাণের মিষ্টি খাবারের সাথে লবণ অ্যাড করলে খেতে বেশি ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে ভালো করে জাল করে নিয়েছি আর দেখো কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো, বলক চলে এসেছে। আর এই যে এই অবস্থায় যদি দেখো এভাবে একটু ঘন হয়ে যায় তাহলে বুঝে নিবে যে কাঁঠালের যে আমরা জেলিটা তৈরি করছি সেটা পারফেক্টভাবে জাল হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব আর গরম অবস্থায় আমি একটা কাচের বয়ামে ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আশা করি আমার এই সহজ কাঁঠালের জেলির রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আমরা বাজার থেকে চড়া দামে জেলি বা জ্যাম কিনে না খেয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি সামান্য কিছু উপকরণ দিয়ে। এই জেলিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা।
আমি যতটুকু পরিমাণের বানিয়েছি সেটা দিয়ে কিন্তু একটা কাচের বয়মে ভর্তি হয়েছে, আর বাকিটা রয়েছে সেটা আমি একটা বাটিতে নিয়েছি। আর এটা এখন আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এতেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। পাকা কাঁঠালের এই জেলিটা বানিয়ে তোমরা চাইলে ব্রেডের সাথে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারবে, আবার চাইলে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু খেয়ে নিতে পারবে। একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। আমি কিন্তু বয়মটা ঝাঁকাচ্ছি, তারপরেও কিন্তু পড়ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি এখানে ব্রেড নিয়েছি আর এর সাথে লাগিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমরা তো সবসময় বাজার থেকে চড়া দামে জেলি কিনে খাই, আর বাজার থেকে চড়া দামে জেলি না কিনে খেয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। এখানে কিন্তু আমি সামান্য উপকরণ দিয়েছি, মাত্র এখানে কাঁঠালের পিউরি নিয়েছি আর চিনি দিয়েছি, আর কোনো কিছুই দেইনি। দেখো আমি এক এক করে সবগুলো ব্রেডের গায়ে লাগিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে লেগে যাচ্ছে তাই না? একদম পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য, আশা করি তোমাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।